সুজলা সুফলা সুন্দর পরিবেশে ইমরান একটা সফরে বেরিয়েছে। আল্লাহ সকাল থেকে দুপুর হয়ে পড়ল। আমি এখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম না। দয়া করে আমাকে পথ দেখান। খুব ক্ষুধাও লেগেছে। সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে একটা নদীর ধারে বসে পড়ল। এমন কথা বলতে বলতে নদীর স্রোতে একটা আপেল ভেসে আসছে তা দেখে সে সঙ্গে সঙ্গে তুলে নিল আর বলল, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে। এই বলে সে আপেলটি খেয়ে নিল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল যে সে যেই আপেলটি খেয়েছে তার মালিককে তা তো সে জানে না। আমি তো আবেগে পরে আপেলটি খেয়ে ফেললাম, কিন্তু আপেলটি কার গাছের, কে আপেলের আসল মালিক? আমি তো তাকে জানি না। মালিকের অনুমতি ছাড়া তার কোনো নেওয়া বা খাওয়া তো চুরির শামিল। এতে আল্লাহ তাআলা ও নারাজ হবেন। আল্লাহ আমাকে পথ দেখান, আমি কি করব? এই ভাবতে ভাবতে সে ঠিক করল যে এই আপেলের আসল মালিককে তাকে সে খুঁজে বের করবে এবং তার কাছে ক্ষমা চাইবে তার অনুমতি ছাড়া আপেল খাওয়ার কারণে। আচ্ছা, নদীর স্রোতেই তো এই আপেলটি ভেসে এসেছে। আমি যদি স্রোতের বিপরীত দিকে যাই, তাহলে হয়তো আমি কোনো আপেল গাছ বা বাগান দেখতে পারব। এই বলে ইমরান নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে লাগল। নাহ, অনেকক্ষণ ধরেই তো হাঁটতেছি। এখন পর্যন্ত একটাও আপেলের গাছ অথবা বাগান চোখে পড়ল না। তার কিছুক্ষণ পরে সে একটা আপেলের বাগান দেখতে পেল। মনে হয় এই বাগানে। তারপরে সে বাগানের ভেতরে গিয়ে বাগানের মালিকের খোঁজ করতে লাগল। ভাই, এই বাগানটা কি আপনার? না ভাই, এই বাগানটি আমার নয়। আমি এই বাগানে কাজ করি, আর বাগানের মালিকের বাসা ও যে সামনে। ইমরান তখন বাগানের মালিকের বাসায় চলে গেল মালিকের সঙ্গে দেখা করতে। চাচা, এই আপেলের বাগান কি আপনার? হ্যাঁ বাবা, এই বাগানটি আমার। তোমার কি কিছু লাগবে? চাচা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বলো কি কথা। তারপরে ইমরান বাগানের মালিককে সব কথা খুলে বলল। আমার গাছের ফল তো সব সময় পাখিরা খায়, অনেকে না বলে খেয়ে যায়। কতগুলো ফুল এমনিতেই নদীতে ভেসে যায়, আজ পর্যন্ত কেউ আমার কাছে ক্ষমা চাইতে আসেনি। এই ছেলেটা এসেছে, এর মানে এই ছেলে অনেক বড় একজন আল্লাহওয়ালা। তারপরে বাগানের মালিক ইমরানকে বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার বাগানে 5 বছর বিনা বেতনে কাজ করতে হবে। আমি তোমাকে 3 বেলার খাবার দেব। ইমরান মনেই মনে ভাবল যে একটা আপেলের বিনিময়ে 5 বছর বিনা বেতনের চাকরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাও যদি আমার গুনাহ মাফ হয়। তারপরে সে বলল, আমি 5 বছর কাজ করব। ইমরান সেখানে কাজ করতে শুরু করে। খুবই তাড়াতাড়ি দিন অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে একদিন 5 বছর পূরণ হয়ে যায়। ইমরানের মুক্তির সময় চলে আসে। ইমরান বাগানের মালিকের কাছে গিয়ে বলে, চাচা, 5 বছর তো পূরণ হয়ে গেল, এখন আমাকে মুক্তি দিন। ঠিক আছে বাবা, আমার আরও একটা শর্ত আছে, সেটা পূরণ করো, তারপরে আমি তোমাকে ছেড়ে দেব। ঠিক আছে চাচা,
বলেন কি আপনার শর্ত? আমার একটা মেয়ে আছে, সে চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না, এবং তার পা নষ্ট, সে হাঁটতে পারে না। তোমার তাকে বিয়ে করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথা শুনে ইমরান মনে মনে ভাবতে লাগল। একটা আপেল খাওয়ার জন্য আমার জীবনের 5টা মূল্যবান বছর বিনামূল্যে কাজ করলাম। এখন আবার তার অন্ধ বোবা ও প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাও যদি আমার গুনাহ মাফ হয়। তারপরে সে বলল, ঠিক আছে চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি। বিবাহের ব্যবস্থা করুন। বাগানের মালিক অত্যন্ত খুশি হলেন এবং বিবাহের ব্যবস্থা করলেন। দেখতে দেখতে তাদের বিবাহ হয়ে গেল। ইমরান বাসর রাতে ঘরে ঢুকে দেখতে পেল খাটের উপরে অনেক সুন্দর পরীর মতো একটা মেয়ে বসে আছে। তা দেখে সে পরক্ষণে তার শ্বশুরের কাছে চলে গেল এবং তার শ্বশুরকে সব সত্যি কথা খুলে বলল যা যা ঘটেছে। তখন তার শ্বশুর বলল, হ্যাঁ বাবা, ওই মেয়েই তোমার স্ত্রী। আমি তাকে অন্ধ বলেছি এই কারণে যে সে কখনো পর পুরুষের মুখ দেখেনি। আমি তাকে বোবা বলেছি এ কারণে যে সে কখনো পর পুরুষের সঙ্গে কথা বলেনি। আর আমি তাকে এ কারণে পা প্রতিবন্ধী বলেছি, কারণ তার পা কখনো অন্যায় পথে বাড়েনি। আর আমি তোমাকে 5 বছর এই জন্যই কাজ করিয়েছি। আমার তোমাকে প্রথমেই পছন্দ হয়েছিল, কিন্তু তখন আমার মেয়ে অনেক ছোট ছিল, সেজন্য আমি তার বিবাহ দিতে পারিনি। আর এখন সে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, তাই আমি তোমার মতো একজন আল্লাহওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলাম। এ কথা শুনে ইমরান 2 হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ, আপনি অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। আমার জীবনের মূল্যবান 5 বছরের বিনিময়ে সুন্দরী এবং পরহেজগার এক কন্যা দান করেছেন। তারপরে ইমরান তার স্ত্রীর কাছে গেল, তার সঙ্গে সারারাত ধরে কথা বলল। আস্তে আস্তে তারা নিজেদের জীবন অনেক সুন্দরভাবে অতিবাহিত করতে লাগল।